এই যে কাকা টমেটো নিয়ে এসছে দেখো। হে কালকে কাকাকে বলেছিলাম এখানে বাজার ছিল, বাজার থেকে টমেটো নিয়ে এসছে কাকা এই ভোরবেলা, এখন এই কুয়াশার মধ্যে দিতে আসলো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আগে দাঁড়িয়ে নি, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। এই এখন বাজে 5:30। 5টায় উঠেছি, 5টার আগে উঠেছি, কিন্তু 5টা থেকে হাঁটছি আর কি। তো আজকে এত বিভৎস কুয়াশা পড়েছে, তোমরা আমার চারিদিকটা দেখে বুঝতে পারছো। একটু ঘুরিয়ে দেখাই, দেখো একদম কিছু দেখা যাচ্ছে না। এখন তো একটু কমেছে, এর আগে তো আরও নিজেই দেখতে পাচ্ছিলাম না, এরকম অবস্থা। দেখো কি কুয়াশা, আর যেমন কুয়াশা তেমন ঠান্ডা। পুরো ঢেকে বেরিয়েছি, জ্যাকেট ফ্যাকেট নিয়ে বেরোয়নি, চাদর নিয়ে, কারণ আমি লোকেশনের মধ্যেই আছি, তো ওই জন্য জ্যাকেট পরে আসলাম না আর কি। তো যাই হোক, তোমার লোকেশনটা দেখে বুঝতে পারছি আমি কোথায় আছি। আমি আমার ডিউটির লোকেশনে আছি। তো সকালে উঠেছি, এখন 5:30 বাজে। 6টা পর্যন্ত হাঁটবো, 1 ঘন্টা করব, তারপরে বাকি অনেক কাজ আছে। সকালবেলা উঠেই একদম সেই এত বাসন ছিল আমার এখানকার। হ্যাঁ, রাত্রেবেলা খাওয়া দাওয়া হয়েছে, রাত্রেবেলা ঠান্ডার মধ্যে আর ধোয়াধুয়ি হয়নি, রেখে দিয়েছিলাম জমা করে। ভোরবেলা উঠে প্রথমে ফ্রেশ হয়ে তারপরে বাসনগুলো ধুয়েছি। ধুয়ে এখানে তো আর কেউ নেই, আমাদের ধুতে হবে। তো বাসনগুলো ধুয়ে রেখে রেডি করে মানে শুকানো আছে। তারপরে হাঁটা শুরু করেছি। হাঁটার পরে কি করব, পরের কাজ পরে তোমার সঙ্গে অবশ্যই শেয়ার করতে থাকবো। আর আজকে বিকালবেলা আমার একটা ফাংশনে যাওয়ার কথা আছে, তোমাদের আগের ব্লগে বলেছিলাম যে শুভমিতা সিঙ্গার শুভমিতার ফাংশন আছে আমাদের মস্তন্দপুরে, সেখানে যাওয়ার একটা প্রোগ্রাম রয়েছে। এই দেখো সকালবেলা কত বাসন ধুয়েছিলাম, দেখো এই দেখো এসে বাসন ধুয়ে শুকাচ্ছে, কারণ একটু পরে রান্না করতে হবে। তো বাসনপত্র না ধোয়া থাকলে রান্না করবো কী করে। তো যাই হোক, তোমরা সঙ্গে থাকো। এক্সারসাইজ করতে হবে, ঠান্ডা দেখলে হবে না, গরম দেখলে হবে না। সকালে 1 ঘন্টা 1.5 ঘন্টা এক্সারসাইজ সবাইকে করা উচিত, করতে হবে। যত বড় কোর্স হোক আমাকে আটকাতে পারবে না। যতদূর সম্ভব ওঠা যায়, যদি ওঠা যায় তাহলে উঠবো আমি, এটা হচ্ছে ব্যাপার। তো রাখছি, সঙ্গে থাকো। হ্যালো, গুড মর্নিং। ওরে বাপরে বাপ, বিভৎস কুয়াশা একদম যাকে বলে। আমি তো 5টার সময় থেকে হাঁটা শুরু করেছি। হ্যাঁ, তার চাদর ফাদর মুড়ি ফুড়ি দিয়ে একেবারে মাফলার লাগিয়ে এই হেঁটে আসলাম। এখন একটু বসে রেস্ট করছি, চাটা বানাবো, চা খাবো, তারপরে বাকি কাজ রান্নাবান্না শুরু হবে আর কি। তোমার চা বানানো হয়ে গেছে? তুমি কখন উঠলে? নানু কি করছে? ওখান থেকে কাকা আওয়াজ হচ্ছে কুয়াশার মধ্যে দিয়ে। কাকা, কি ব্যাপার? আমার টমেটো কোথায়? কাঁচা টমেটো কোথায়? হ্যাঁ হ্যাঁ, বলো কি বলছো? আমি কাকিমাকে ছেড়ে চলে আসলাম কেন সকালবেলা? এই কুয়াশাকে বাইরে বেরোয়? আজকে কাজ আছে? এই কুয়াশার মধ্যে জলে নামবেন? কি অবস্থা! এই যে কাকা টমেটো নিয়ে এসছে দেখো। হে কালকে কাকাকে বলেছিলাম এখানে বাজার ছিল, বাজার থেকে টমেটো নিয়ে এসছে কাকা এই ভোরবেলা, এখন এই কুয়াশার মধ্যে দিতে আসলো। আবার তার আজকে সারাদিন থাকবেন না তো? আমি তো দুপুরে চলে যাবো। হ্যাঁ ঠিক আছে। এই আমার আগে অনেক ব্লগে তোমাদের বলেছি বন্ধুরা, এই যে কাকা, আমাদের এখানে কাকা আছে, আবার শাক ফাঁক দেয়, সেই কাকা এই যে কালকে টমেটো কথা বলেছি, টমেটো দিয়ে গেল এখন। আর এই রিপনদা এখন এই যে ডিউটিতে রেডি হয়ে এখন মর্নিং ওয়াক করছে। ঠিক আছে, রাখো তাহলে। এই গোপা জিজ্ঞেস করছে দুপুরে আজকে কী রান্না করবে, তো গোপাকে বলি তোমরা শুনে নাও। দুপুরে হবে আজকে এই যে টমেটো দেখছো, আর কাকাই আমাদের মাছ দিয়েছিল, একদম ছোট ছোট চুনো মাছ। সেই চুনো মাছ দিয়ে কালকেও খেয়েছি টমেটো দিয়ে চচ্চড়ির মতো, আজকে করবো, কালকে ওটা হেভি লেগেছে, তো ওইটা করবো। আর পালং শাক দিয়ে ডাল করবো,
আর এই চুনো মাছ দিয়ে একটা মানে হালকা অল্প ঝোল দিয়ে পালং শাক দিয়ে করবো। আর একটা 5 মিশালি মানে সবজি ভাজবো, ফ্রাই করবো। এটা হবে আজকের খাবার। হ্যাঁ, সবজি সব দুনিয়া করে রয়েছে, সবজিগুলো তো শেষ করতে হবে। ঠিক আছে। আরে আমাদের রান্না তুমি খেতে পারবে নাকি? গোপা বলছে আমাদের নিয়ে আসতে, তাই বলছে। গোপা বলছে আমাদের একটু নিয়ে আসবে, আমাদের রান্না খেতে পারবে? বন্ধুরা, এখন বাজে সকাল 9টা। আমার রান্না শুরু। এই দেখো, এই যে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর এটাতে এখন অন্য রান্না হবে। রান্নাগুলো হচ্ছে, ডাল হচ্ছে মূলো দিয়ে, এই যে মূলো দিয়ে ডাল হবে, পালং শাক দিয়ে, আর এইগুলো এই সবজি 5 মিশালি সবজি দিয়ে একটা ঘ্যাট মতো হবে। মটরশুঁটি আছে, মটরশুঁটি দেবো তার মধ্যে। আর এইটা হবে কাঁচা টমেটোর চচ্চড়ি মতো হবে মাছ দিয়ে, আর মাছ দিয়ে আবার পালং শাক একটা ঝোল করবো পাতলা করে। এটা হচ্ছে আজকের মেনু। তো ওখানে এখন আমার রান্না। আর এই যে ভাত আমার হয়ে গেছে, এই ভাত রেডি, আর কিছু নেই। এখন আমার রান্না শুরু। এই যে আমাদের কিচেন, বাইরে ভালোই রোদ্র উঠেছে। এই দেখো, বাইরে ভীষণ রোদ্র উঠেছে। এখন কুয়াশা এখন নেই, সকালে প্রচণ্ড কুয়াশা তোমাদের দেখিয়েছি, এখনও কোনো কুয়াশা নেই। বন্ধুরা, এই এখন জাস্ট বাড়িতে পৌঁছালাম, এখন প্রায় 3:27। তো ছেলেকে নিয়েই ঢুকলাম। মানে আমি ডিউটি গেছিলাম, ডিউটি থেকে 2 দিন পর আসছি। আসার পথে গৌরবের পড়া ছিল, গৌরব পড়ছিল, যার জন্য একটু লেট করে ওয়েট করে তারপরে বেরিয়েছি ওখান থেকে। তারপরে ওকে নিয়ে জাস্ট ঢুকলাম এখন। এখন আমার ক্ষেতের দিকে যেতে হবে ফার্স্টে। 2 দিন ক্ষেত দেখি না, আমার ভালো লাগছে না। হ্যাঁ, 2 দিন পরে বাড়ি আসছে, মনে হচ্ছে 2 বছর পরে বাড়ি আসছে। এই ভালো ফুল ফুটেছে তো ওখানটায়, 3টে জবা। দেখো বন্ধু, কি সুন্দর ফুল। হ্যাঁ, এই দেখো 3টে কি সুন্দর ফুল। দেখো, জবা ফুল 3টে পরপর ফুটেছে। রোজ 1টা 2টো করে ফোটে না, একটা বেশিরভাগে 1টা ফোটে। আজকে আবার যাবো আমরা বিকালে ফাংশন শুনতে, তোমাদের বলেছিলাম। তা এখন এই তুমি খাওনি এখনো? হ্যাঁ, এই কেবলই খেয়ে উঠলাম, দেরি হয়ে গেল। কেন? এই অপেক্ষা করছি, যদি আসে তা তো যদি আসে করতে করতে তো। তা আমি বলে দিলাম খাবো না। না, ওই যে চচ্চড়ি তা খাও, এখন খাও চচ্চড়ি, পরে ভালো লাগে। ও সবই তো খেয়ে উঠলাম। এই দেখো, বেগুনের পাতা অনেকটা মানে বড় হয়ে গেছে পাতাগুলো। এই দেখো বন্ধুরা, একটু জল দাও না এটাকে। হ্যাঁ, আসলে একটু জল দাও না এই বেগুন চারাগুলোতে। না না, আমি কোনোতেই জল দিইনি বাবা। তারপরে কোনটা আবার কি হবে দেখে দেখে দিই। মেথি শাক কিন্তু বেশি হয়নি, দেখো পাতলা পাতলা হবে কেন? তাহলে আমি তো বুনেছিলাম পাতলা পাতলা না তো। এই দেখো ফুলকপি, ফুলকপি হবে কিনা বলতে পারছি না, গাছ তো খুব সুন্দর হয়েছে। ফুলকপি না হলে পাতাগুলো। আর আলুগুলো দেখো বন্ধুরা, প্রত্যেকটা আলুর চারা বেরিয়েছে, একটা আলুর চারা মিস হয়নি। আর এই যে পালং শাক, ওই তো বিট পালং একসঙ্গে আছে। এইখান থেকে এই সাইডে একটু বিট আছে বেশি, আর ওইদিকে পালং শাক। এই যে ছোলা শাক, ছোলা শাক মাঝখানে ওই মরে যাচ্ছে একটা গাছ, দেখেছো? এই যে টমেটো গাছগুলো খুব সুন্দর হয়েছে, টমেটোর চারা। আর এই যে লাল শাক, সেদিনকে লাল শাক তুলে একটু শ্বশুরবাড়িতে পাঠিয়ে দিয়েছিলাম। আর এই যে মূলো শাক, ওইখানে টমেটো আছে, সবই তোমরা জানো। আর এই নতুন এই কী বলে এটাকে, মটর শাক, মটর বুনেছিলাম। এই দেখো বন্ধুরা, এই যে চারা বেরিয়েছে, দেখো এই যে চারা বেরিয়েছে। আলু গাছ সুন্দর হয়েছে না? তারপরে যখন আমি এরকম সময় বাড়ি আসছি, তখন মনে হচ্ছিল কি, বাবা একদিনের মধ্যে এত তাড়াতাড়ি বড় হয়ে গেল। এই যে আমি ভেবেছিলাম মনে হয় এই জায়গাটা বেরোবে না, তাদেরকে বেড়ে গেছে, সবই বেরোনো। এখন কিছু এটা একটা মেডিসিন স্প্রে করতে হবে ভালো পাতাগুলোতে, বলতে করতে হয়। কি মেডিসিন? কিছু একটা মানে পাতা যেগুলো শুনতে হবে, সেটা শুনে দেখতে হবে। এই পালং শাকগুলো হবে কিনা কে জানে। কেন হবে না? অত সুন্দর গাছগুলো এসে পালং শাক হবে না? এবার কি ধরনের কথাবার্তা? কত সুন্দর গাছগুলো, তোমার মনে হচ্ছে যে হবে না? আজকে বন্ধুরা ফাংশনের জন্য গান রেকর্ডিংটা হচ্ছে না, আমার 2 দিন না তার বেশি, শুক্র শনি রবি। এগুলো এখন খেয়ে নাও, এগুলো আর এগুলো বয়স বেড়ে যাচ্ছে, কিন্তু কটা বেড়ে যাচ্ছে, বুঝেছো? কটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই খাবি লাল শাক? এখন নিবি? আমি বলতো আমার টাইম কোথায়? তুই তাহলে যাবি না ফাংশন শুনতে? হ্যাঁ,
কই প্রজেক্ট করছি বলি, কই হয়ে গেছে কথা তাহলে? হ্যাঁ, কাটিং করা হয়ে গেছে। কাটিংগুলো করছি। তা কালকে প্রজেক্ট তুই এখন করিস নি কেন? কারণ নিউজ পেপারগুলো আমার কমপ্লিট হবে, তারপরে আমি কাটিংগুলো করতে পারবো না। তা আজকেই কমপ্লিট হলো নিউজ পেপারগুলো তোর? নিউজ পেপার তো কমপ্লিট হয়েছে জানুয়ারি 1 তারিখে। বন্ধুরা এখন বাজে 5:30। এই আমি রেডি, তোমাদের বলেছি ফাংশন রুমে যাবো। তো দুপুরে এসে, মানে দুপুর তো আমি বিকালের দিকে এসেছি, মানে 3টের পরেই এসেছি। তো শীতকালের সময় তো 3টের পর মানে বিকালই বলে, ওটা দুপুর বলা হয়। তো এসে একটু শুয়েছিলাম, কারণ সারাক্ষণ বসে বসে দাঁড়িয়ে থেকে থেকে অবস্থা খারাপ। তো একটু শুয়েছিলাম, শুয়ে তো ঘুমাইনি, ঘুম পাচ্ছিল কিন্তু ঘুমাইনি, জানি ঘুমালে আর উঠতে পারবো না। তো উঠে গেছি, উঠে আমি তো রেডি হয়ে গেছি। গোপা আপনার রেডি হচ্ছে, এই গোপা চার জল বসিয়ে দিয়ে গেছে, আর আমি এখন চাটা দিয়ে শিখে নিয়ে যাবো। তো আমার আগে যাওয়ার কারণটা হচ্ছে আমি কোনো মানে সিট ছাড়া আমি ফাংশন শুনে আনন্দ পাই না, ওই জন্য আগে যাচ্ছি। ভিড় হওয়ার আগে একটু পরিষ্কার মতো চেয়ার রেখে বসবো, সুন্দরভাবে এনজয় করে গানগুলো শুনবো, আরাম চাড়বো, তাই জন্য একটু আগে যাচ্ছি। আমার চায় রেডি, যাই গোপাকে দিয়ে আসি। আজকে যেহেতু সকালে মর্নিংয়ে ডিউটি ছিল বলেই ফাংশনটা যেতে পারছি, না হলে হতো না। তো ভালোই হয়েছে, শুভমিতা আমার প্রিয় শিল্পী। হ্যাঁ, এই যে গোপা রেডি, কত চটপট রেডি হয়ে গেছি বলো। টেপা টেপে যাচ্ছি আমরা ফাংশন শুনতে। তুমি আগে জানো, তুমি বেশি দিলে আমারটা কি কম মনে হচ্ছে? না তো ফাংশনে গিয়েও ভিডিও করব কিছু না কিছু। তোমাদের ফাংশনের ভিডিওটা যদি ঠিকঠাক করতে পারি তাহলেই দেখাবো, তাহলে পরের ব্লগে দেখতে হবে। শুভমিতাকে চেষ্টা করবো একটা গান ফুল ভিডিও করার, সেটা তোমাকে পরের ভিডিওতে আপলোড করব যদি মনে হয়। এখন কনফার্ম বলতে পারছি না তোমাদের। তো এখন যাই, আগে মহলটা দেখি কি মহল, তাই না? আমরা ঠিক মতো জায়গা পাই কি? হ্যাঁ, কারণ আমাদের 5টায় বেরোনোর কথা ভেবেছিলাম, কিন্তু 5টায় তো হয়নি। ঠিক আছে, ওটা অ্যাডভান্স আরো অনেক আগে ভেবেছিলাম আমি, ওটা এখন গেলে অসুবিধা নেই। যে কেমন কি জায়গা পাওয়া যায়, কারণ জায়গাটা ছোট, বেশি বড় না, ওই জন্যই আর কি। গৌরব থাকবে বাড়িতে, বড় হয়ে গেছে ছেলে, ওর নিয়ে টেনশন নেই, খাবার টাবার সব রেডি করা আছে, খিদে পেলে খেয়ে নেবে। ওর প্রজেক্ট, কালকে স্কুল খুলে যাচ্ছে, প্রজেক্টও জমা করতে হবে, ওই জন্য ওকে নিয়ে যাব না। ও আর গেল না, প্রজেক্ট কমপ্লিট হয়নি আর কি, তার জন্য আমরা যাই। ও একা থাকবে বাড়িতে, আমরা যাচ্ছি। কোনো ব্যাপার না, ছেলে আমার বড় হয়ে গেছে। তাহলে এই গরম গরম চায়ের সাথে ঠান্ডা ঠান্ডা শীতে, ঠিক আছে, মানে ধোয়া ওঠা চা খাচ্ছি, আর খুব ঠান্ডা, বাইরেও মনেই হচ্ছে রাত বাড়বে ঠান্ডা বাড়বে, শীতকালে এটা বাড়াই ঠিক একদম। তো আজকে ব্লগটা আমরা এখানেই রাখছি। আশা করি যে যেখান থেকে দেখছো সবার কম বেশি ভালো লেগেছে। সবাই ভালো থাকবে, শীতের মধ্যে সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হবে আরেকটি ব্লগে, ততক্ষণ সবার জন্য টাটা, বাই বাই। চলো বাই বাই।